নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আমি মেঘা, আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এই যে আমি এখন বকবক করছি কারণ আজ সকালবেলার রুটি অনেকগুলো বেঁচে গিয়েছে, তাই জন্য ভাবলাম একটু ইউটিউব সার্চ করি কি পায় কি না পায়। রুটি তো এখন আর কেউ রুটি তরকারি দিলে খাবে না, তো ভাবলাম রুটির মধ্যে কিছু বানানো যাক, শুধু শুধু রুটিগুলো নষ্ট হবে। তাই জন্য ইউটিউব সার্চ করেছিলাম, ইউটিউব সার্চ করে একটা রেসিপি পেয়েছি, তো সেটাই বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এই রুটি কটা বেঁচে গিয়েছিলো। আর এই যে এদিকে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, প্রেশার কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি, আর একটু বেসন গোলা লাগবে। এই যে বেসনটাও গুলে নিচ্ছি। আসলে কি হয়েছে, এখন বিকেল 5টা বাজে। আমার হাজব্যান্ডের অফিস থেকে ফেরার সময় হয়ে গিয়েছিল, তো ও তো এসেই চিল্লাচিল্লি শুরু করে দেবে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে। তা রুটি তরকারি দিলে খাবে না বাবু, ওই জন্য ভাবলাম না কিছু একটা বানাই। এই যে বেসনটা গুলছি, এবার ওতে না কিছু মশলা দিলাম। এই যে একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে একটু গুলে নিই, আর এই যে জল দিয়ে একটু ভালো করে গুলে নেবো। এই যে বেসনগুলো শেষ। এবার ওদিকে একটু আলু সিদ্ধ করেছিলাম না, আলু সিদ্ধগুলোকে মাখিয়ে নেব বলতে একটু এটা, হ্যাঁ মাখিয়ে নেব। ওই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আলুগুলো ভালো করে একটু থেসে নিয়ে মাখিয়ে নেবো। ও তো ওই সামান্য যেগুলো বেসনে দিয়েছি ওই মশলাই এতে একটু দিয়ে আর আলুগুলো ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবো। এই যে এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ব্যাটারে গোলমরিচ গুঁড়োটা দিইনি, এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো যেমন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই যে আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, এবার এই রুটিটার উপরে না ভালো করে একটু টমেটো সস চেপে দেবো। আর কিন্তু আমি মানে এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে কাজ করছি, তো একটু অসুবিধা হচ্ছিলো। আর বক করতে করতে আর ওই যে অনেকখানি টমেটো সস পড়ে গেছিলো। আমি তারপরে আবার একটু তুলে সাইড করে রাখলাম, অতটা টমেটো সস তো খাওয়া যায় না না, ওই জন্য। আর এই যে আর একটা রুটি নিয়ে তার উপরে এই আলুগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি প্রথমে চামচ দিয়ে করছিলাম, কিন্তু চামচ দিয়ে ভালো হচ্ছিলো না, ওই জন্য আমি একবার হাত দিয়েই করে নিয়েছি, হাত দিয়েই ভালো হচ্ছিলো। তারপরে ওই যে টমেটো সস যে রুটিটায় মাখিয়েছিলাম ওইটা ভালো করে মানে উল্টে ওটাই চেপে দিলাম, দুটো রুটি একসাথে জয়েন হয়ে গেল। আমি স্যান্ডউইচ করলে যেরকম হয় না, একটার উপর একটা, ওটাই করে নিলাম। করে আবার ওটা 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এই যে 4টে ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার না এটাকে মানে বেসনে দিয়ে মানে একটু চুবিয়ে দিয়ে আর ভালো করে ভাজবো, ছাঁকা তেলে একদম লাল লাল করে গরম করে ভাজবো। এই যে বেসনগুলা, এই এতক্ষণে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, ওই একটু ক্যামেরাটা করে দিচ্ছিলো। এই যে বেসনে চুবিয়ে আর এই ছাঁকা তেলে ছেড়ে দিলাম, ওটাকে ভাজবো। দারুণ হয়েছিল, কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন হয়েছিল। আর জানে সবথেকে মজার বিষয়, আমার হাজব্যান্ড বলছিল ছেড়ে যাবে, এরমভাবে দিও না, আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু আশ্চর্য বিষয় হলো এখানে আলাদাই হয়নি। দেখুন কি সুন্দর হয়ে আছে, কি সুন্দর ফুলেও গেছে, ঠিক যেরকম একটা সিঙ্গারার মতন। ক্যামেরায় একটু আলাদা লাগছে, কিন্তু সত্যিই অনেক ভালো হয়েছিল। ওই যে একটা প্লেটে তুলে নিলাম, খেতেও দারুণ হয়েছিল। এই যে ওই 4টে ভেজে আর একটু সস দিয়ে পরিবেশন করলাম, দারুণ খেতে হয়েছিল, আমার বরের খুব ভালো লেগেছিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম আরও ভিডিও পাবেন, প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল।